এই মুহূর্তে সবচেয়ে বড় খবর শুরুতেই শিরোনাম। দিল্লির যাত্রা বাতিল করলেন শুভেন্দু। মঙ্গলবার এনসিপিআই সাংসদের সঙ্গে বৈঠক হচ্ছে না মুখ্যমন্ত্রীর। এবার দিল্লিতেও কার্যালয় খুলছে ঋতব্রত শিবির। কালীঘাট তৃণমূল সর্বভারতীয় তকমা নিয়েও টানাটানি। 10 দিন সময় স্বস্তি দিলে অনুবর্তকে শর্ত বাঁধল হাইকোর্ট। 100 ট্রাক নিয়ে কি এমন করেছিল কেষ্ট? আর সবুজ সাথী নয়, এবার আসছে সারথি। স্কুল পড়ুয়ারদের জন্য বড় খবর। কি কি নিয়ম? প্রধানমন্ত্রীর কুরুচিকর ছবি প্রদর্শন শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে। এবার শিলিগুড়ি থানায় অভিযোগ। স্পিকার ওম বিড়লার সঙ্গে টিএমসি সাংসদের বৈঠক। দল ত্যাগীদের সদস্যপদ খারিজ সহ একাধিক দাবিতে সরব অভিষেক। এত বড় নেতা যে পার্টিতে যাচ্ছে, সেই পার্টি ডুবে যাচ্ছে, কাকে কটাক্ষ করলেন দিলীপ? নীলের বদলে গেরুয়া রং বদলেই চর্চার কেন্দ্রে নবান্ন। ভাইরাল নতুন ছবি। বিক্ষোভ হলে লাঠি চালিয়ে দেওয়া যায় না, ককরোচদের ওপর লাঠিচার্জ নিয়ে অনেক কড়া কথা বলে দিল সুপ্রিম কোর্ট। চলন্ত ট্রেনের এসি কামরায় প্রদীপ ধূপ জেলে পুজো যাত্রীর, ভাইরাল ভিডিও। বিদ্রোহে কাঁপছে তৃণমূল। মমতা রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে বড় বার্তা প্রশান্ত কিশোরের। হঠাৎ ভেঙে পড়ল লোহার ছাউনি, স্টেশনে ভয়াবহ দুর্ঘটনা। মন্ত্রিত্ব থেকে ইস্তফা, সাংসদে বীরের সংবর্ধনা ধর্মেন্দ্রকে। প্রধান জিন্দাবাদ স্লোগান। পুকুর সুন্দরাজয়নের উদ্বোধনে চরম বিভ্রাট, ক্ষোভের মুখে পিছু হললেন মন্ত্রী। মালিকদের লক্ষ্য করে চোর স্লোগান ও ডিম হামলা। দেশের প্রবাসিকা পরীক্ষায় বড় সংস্কার। নরেন্দ্র মোদীর গড়া 6 সদস্যের টাস্কফোর্সে থাকছেন কারা? রাজ্যের শিক্ষক বদলিতে বড় পরিবর্তন। কারা পাবেন ট্রান্সফারের সুযোগ, কারা কোথায় বদলি হবে? নতুন নীতিতে চমক রাজ্যের। কলকাতার আছে ফুটছে যন্তর মন্তর। গুন্ডা দমন আইনে আটক আন্দোলনকারীদের না ছাড়লে ফের পথে আরসোলারা, বড় ঘোষণা সিজেপির। আমি রাজপথ থেকে উঠে আসা যোদ্ধা, এসি ঘরে বসে সমাজকর্মী নয়। ইস্তফার পর বিরোধীদের পাল্টা জবাব প্রধানের। ছাত্র সমাজের ভবিষ্যৎ রক্ষায় বড় জয়। স্পিকারের আবেদনে রাতারাতি বদলে গেল সাংসদের ছবি। কাল থেকেই শুরু মহাচর্চা। উত্তরবঙ্গে আমুলের আইসক্রিম কারখানায় 15 একর জমি চিহ্নিত মুখ্যমন্ত্রীর। পাঙ্গা নেবেন না, পদত্যাগের পরেই সিজেপির চরম হুঁশিয়ারি। মঙ্গলবার দিল্লিতে শুভেন্দুর মাস্টারস্ট্রোক। এনসিপিআইয়ের 20 সাংসদ নিয়ে বৈঠক। পাল্টা তৎপর কালীঘাটের টিএমসি। 30 আগস্টের মধ্যে যারা টাকা ঢোকার আগে অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর। নিট নিয়ে বিতর্ক ভিত্তিহীন, এআই জামানায় ডিগ্রির দাম নেই, বিস্ফোরক রামগোপাল ভার্মা। নিটে রাজ্যে সেরা 100কে সংবর্ধনা দেবেন মুখ্যমন্ত্রী। আরসোলা আন্দোলনের বিতর্কের মধ্যেই বড় ঘোষণা। মেয়েগুলো ধর্ষিত হতে চায়, ওদের গুলি করে মারা উচিত। যন্তর মন্তরে আন্দোলনকারীদের নিয়ে ভয়ঙ্কর মন্তব্য, তীব্র বিতর্ক। নবান্নে রংবদল, পরিবর্তনের 2.5 মাসের মাথায় বিদায় নিল নীল সাদা। রাজ্য প্রশাসনের সদর দপ্তরের নামফলক এখন গেরুয়া। বাথরুমের মধ্যে একই নোংরামি, পা দিয়ে আটা মাখছেন মহিলা। ভাইরাল ভিডিও দেখলে বমি করে দেবেন। সিজেপির অনুকরণে বাংলাদেশের আত্মপ্রকাশ। ব্রয়লার চিকেন পার্টি, নৈপথ্যে কোন ক্ষোভ? আদিনা মসজিদের বাইরে রুদ্রাভিষেকের অশান্তি এড়াতে সতর্ক প্রশাসন। তৃণমূল ছেড়ে যাওয়া 20 সাংসদের সঙ্গে বঙ্গভবনে বৈঠক। শুভেন্দুর চালে কি সরকার পতনের ইঙ্গিত? ছাত্র আন্দোলন যেন দেশবিরোধী শক্তির খপ্পরে না পড়ে, চিন্তায় ছিলেন ধর্মেন্দ্র প্রধান। সাংবাদিক পেটানোয় ধৃতদের খালি পায়ে হাঁটানো হলো কেন? এ জলাশে কারণটা বলে দিলেন আইনজীবী। লাল মিছিলের জবাবে তেরেঙ্গা যাত্রা বিজেপির। উত্তর ও দক্ষিণ কলকাতায় জোড়া মিছিল করে নৈরাজ্যবাদী বামদের তোপ। সরকার প্রতিশ্রুতি থেকে সরে যাচ্ছে, বিরাট অভিযোগ। মোদির ক্ষমা চাওয়ায় দাবিতে সরব রাহুল। ইস্তফা দেওয়ার পর প্রথমবার সংসদে এলেন ধর্মেন্দ্র প্রধান। কি ঘটল? হতবাক প্রাক্তন শিক্ষামন্ত্রী। বিহারে ছাত্র বিক্ষোভে AK-47 মামলা গড়ালো সুপ্রিম কোর্ট অবধি।
মমতার মতোই সাজ, পায়ে হাওয়ায় চটি। তারপর বিদ্রোহী সায়নী ঘোষ। যাদবপুরের সাংসদকে কি বললেন প্রশান্ত কিশোর? বিরোধীদের হট্টগোলের মধ্যেই লোকসভায় পেশ প্রশ্নপত্র ফাঁস বিরোধী বিল। বন্ধ হচ্ছে সবুজ সাথী, নবম শ্রেণী সাইকেলের প্রকল্প আসছে বড় পরিবর্তন। আন্দোলনকারী পড়ুয়াদের বিরুদ্ধে সমস্ত মামলায় প্রত্যাহার, ধৃতদের মুক্তির নির্দেশ দিলেন বিহার সরকার। মামলা এগিয়ে নিয়ে যেতে চান না বিচারপতি, মুখ্যমন্ত্রীর করা পুরনো মামলা খারিজ করল হাইকোর্ট। আন্দোলনে ধুন্ধুমার কাণ্ডে গ্রেপ্তার আরও 2, মিছিলে আসেননি, পায়ে 3টে প্লেট বসানো, পিজন ভ্যান থেকে মুখ বাড়িয়ে দাবি ধৃতের। স্পিকারের এক ফোনে বরফ গলল, সাংসদের অচল ব্যবস্থা কাটিয়ে বড় বিল নিয়ে কোন বড় ঘোষণায় রাজি হলো বিরোধীরা? বাংলায় সরণি নাম বদলে হতে পারে মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের নামে। কলকাতায় আর কোন কোন রাস্তার নাম পাল্টাতে পারে সরকার? বিজেপির কার্যালয় লক্ষ্য করে পেট্রোল বোমা, হুলস্থুল পাঞ্জাব, আপকে তো গেরুয়া শিবিরে। 2টি দাবি, সোমবার দুপুরে ওম বিড়লার সঙ্গে দেখা করলেন অভিষেকরা। অভিষেকের বিরুদ্ধে ফের দায়ের হলো অভিযোগ, সেবাশ্রয়ের পর এবার বিতর্কের করোনা পরীক্ষার শিবির নিয়ে। পশ্চিমবঙ্গে কলকারখানা হচ্ছে, উত্তরবঙ্গের সফরে গিয়ে পরিযায়ী শ্রমিকদের ঘরে ফিরতে বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ফাস্ট ট্র্যাক আদালতে হাজিরই হলেন না সিবিআই আইনজীবীরা। শুনানি হলো না নিটের প্রশ্ন ফাঁস মামলায়, ক্ষোভ বিচারকের। কোনো বিক্ষোভ আন্দোলন হচ্ছে মানেই সেখানে লাঠিচার্জ করার অধিকার তৈরি হয়ে যায় না পুলিশের। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত মন্তব্য এবার ফের তোলপাড়। এই সেই সূর্যকান্তের বিরুদ্ধে দেশের শিক্ষিত বেকারদের ককরোচ বলার অভিযোগ উঠেছিল। তিনি বলেন, কোনো ইস্যুতেই শান্তিপূর্ণ বিক্ষোভ করার অধিকার মানুষের রয়েছে। নিটের প্রশ্ন ফাঁস বিতর্কে দিল্লিতে ছাত্রদের বিক্ষোভে নির্বিচারে লাঠি চালায় পুলিশ। এমনকি কোনো কোনো মহল থেকে কথা উঠেছে যে ছাত্রদের উপর পেলেট গানও চালানো হয়েছে। এ নিয়ে একগুচ্ছ মামলায় শুনানি চলাকালীন সুপ্রিম কোর্ট ওই গুরুত্বপূর্ণ মন্তব্য করে। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মালা বাগিচা এবং বিচারপতি ভি মোহনিয়ার বেঞ্চের তরফে বলা হয়, পুলিশের বিরুদ্ধে অতিরিক্ত বল প্রয়োগ বা অত্যাচারের যে সমস্ত অভিযোগ উঠেছে সেগুলোর নিরপেক্ষ ও স্বাধীন তদন্ত হওয়া প্রয়োজন। দেশের যেখানেই প্রতিবাদ বা বিক্ষোভ হোক না কেন তা সামলাতে পুলিশের জন্য সারা দেশ জুড়ে একটি নির্দিষ্ট প্রটোকল থাকা দরকার। সহজ কথায় আদালত স্পষ্ট করে দিয়েছে যে শুধু বিক্ষোভ দেখাচ্ছে বলেই পুলিশ যেখানে সেখানে বা যখন তখন লাঠিচার্জ করতে পারেন না। ঋতব্রত তৃণমূল নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকা কালীঘাটপন্থীর আসল তৃণমূল, এখন সেই সিদ্ধান্ত যায়নি নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের কাছে নিজেদের আসল তৃণমূল কংগ্রেস বলে দাবি করেছেন। কমিশন তাদের আসল তৃণমূলের স্বীকৃতি দেবে এ বিষয়ে আত্মবিশ্বাসী ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এবার দিল্লিতে নিজের দপ্তর খোলার প্রস্তুতি শুরু করল ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন নব তৃণমূল। সূত্রের খবর, আগামী মাসেই দিল্লিতে ঋতব্রতপন্থী তৃণমূল এই কার্যালয়ের উদ্বোধন হবে। যেহেতু তার নিজেদের আসল তৃণমূল বলে কমিশন দাবি করেছে, তারপরে ঋতব্রত শিবিরের দিল্লিতে কার্যালয় খোলার সিদ্ধান্ত রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হয়েছে। রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তার নাম বদলের প্রক্রিয়া শুরু করেছে পশ্চিমবঙ্গ সরকার। এই তালিকায় বিশ্ব বাংলা সরণি সহ কলকাতা ও সংলগ্ন এলাকায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তা রয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। এর জন্য একটি উচ্চ পর্যায়ে কমিটি গঠন করা হয়েছে, যারা বিভিন্ন রাস্তার বর্তমানে নাম পর্যালোচনা করে নতুন নামে সুপারিশ করবে। সরকারি সূত্রের দাবি, যেসব রাস্তার নাম ঔপনিবেশিক বা ঐতিহাসিক প্রেক্ষাপটে বর্তমান সময়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়, সেগুলোর পরিবর্তে বাংলার ইতিহাস, সাংস্কৃতিক, স্বাধীনতা সংগ্রামী ও বিশিষ্ট ব্যক্তিদের নামে নামকরণ বিষয়টি বিবেচনা করা হয়েছে। কমিটির সুপারিশের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার। রাজ্য সরকারের তরফে কার্তিক মহারাজাকে এই কমিটির তত্ত্বাবধায়ক হিসেবে রাখা হয়েছে। তিনি জানিয়েছেন, পরবর্তী মাসে কলকাতা এসে এই কমিটি নিয়ে তিনি বৈঠকে বসবেন। মূলত বাংলার মনীষী, বাংলার ঐতিহাসিককে প্রাধান্য দিয়ে এই নামকরণ করা হতে চলেছে বলেই খবর। বিশ্ব বাংলা সরণির নাম পরিবর্তন হয়ে শ্রী চৈতন্যদেবের নামে নামকরণ হতে পারে বলে শোনা যাচ্ছে সূত্রের মারফত। যদিও গোটা বিষয়টি কমিটি নিজেদের মধ্যে আলোচনা করে রাজ্য সরকারের কাছে সুপারিশ করবে বলে জানিয়েছে কার্তিক মহারাজ।
বেশ কিছু জায়গার সঙ্গে কোনো ঐতিহাসিক সামঞ্জস্য না থাকা সত্ত্বেও যে সমস্ত বিদেশি নামকরণ রয়েছে সেগুলোর পরিবর্তনের পথে হাঁটবে এই কমিটি।